গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা যদি কম মার্কে আপনারা চান্স পেতে চান, তাহলে অবশ্যই আপনারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। কারণ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু কম মার্কে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার বা এবছরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে যদি ভর্তি হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন শর্ত মানতে হবে A to Z নিয়ে আলোচনা করব। পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা জিএসটির কি কি শর্ত আছে সব কিছু কিন্তু বলে দিব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী অবশ্যই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম মিললে আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তবে বলে রাখি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কৃষি অনুষদটা আছে, এই কৃষি অনুষদের ভর্তি হওয়ার জন্য আপনাকে কিন্তু যে এগ্রির যে পরীক্ষা হয় আলাদাভাবে গুচ্ছ আকারে কৃষি গুচ্ছ পরীক্ষা, সেটা পরীক্ষা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। আর কৃষি অনুষদ বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বা অন্যান্য যে অনুষদগুলো আছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। তো এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু 2000 সালে স্থাপিত হয় এবং এটা কত একর জায়গা জুড়ে অবস্থিত? এটা 110 একর জায়গা জুড়ে অবস্থিত। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবাসিক হলের ব্যবস্থা আছে, এখানে টোটাল 8টা হল আছে। তার ভিতরে ছেলেদের জন্য 5টা হল এবং মেয়েদের জন্য কিন্তু 3টা হল। তার মানে আপনি যখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন তখন আপনি হলে থেকে পড়াশোনা করার সুযোগ পাবেন। এবং এখানে কিন্তু মেনলি প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন গেটের চিত্র, এই পরিবহন বাস সহ এই ক্যাম্পাসের চিত্রগুলো তুলে ধরা হয়েছে, যাতে আপনার এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ধারণা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনার আগ্রহটা কিন্তু বৃদ্ধি পায়। তো এখন মেনলি প্রথমে আলোচনা করবো মেনলি যে এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে প্রথম যেটা আপনাকে শর্ত মানতে হবে সেটা হলো আপনাকে জিএসটি পরীক্ষা দিতে হবে। এই জিএসটি পরীক্ষা দিয়ে যেহেতু 100 মার্কের হয়েছে, এর ভিতরে যদি আপনি 30 পেয়ে পাস করতে পারেন তাহলে আপনি কেবলমাত্র এখানে ভর্তি হওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে টোটাল 6টা অনুষদ আছে। এই 6টা অনুষদে 6টা বিভাগে প্রায় 425 জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে। তার মানে আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সে 425 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবেন। এবং এখানে কিন্তু সায়েন্সের জন্য যেমন সাবজেক্ট আছে, পাশাপাশি মানবিক এবং বাণিজ্যের জন্য কিন্তু এখানে সাবজেক্ট আছে। এবং এখানে কিন্তু দেখা যায় মুক্তিযোদ্ধা কোঠা, উপজাতি কোঠার মাধ্যমে অনেক কম মার্কে আপনাদের ভিতর থেকে কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ থাকবে। তো প্রথমে মিলে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে জানবো এবং তারপরে আমরা মানবিক এবং বাণিজ্যের জন্য যে সিটগুলো আছে সেটা সম্পর্কে বলবো। প্রথম যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো সিএসসি। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের একটা পড়ার ইচ্ছা থাকে সিএসসিতে পড়াশোনা করার, তো এখানে টোটাল সিট সংখ্যা আছে 75টি। এবং সিএসসিতে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষায় ম্যাথ উত্তর করতে হবে এবং এইচএসসিতে আপনার গণিতে যদি 2 পয়েন্ট থাকে ন্যূনতম, তাহলে এখানে কিন্তু আপনি এই সাবজেক্টে আবেদন করতে পারবেন। তারপর যেটা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেটা হলো ত্রিপলি কিন্তু এবছর থেকে নতুন করে এটা চালু করা হয়েছে। সো এটাতে টোটাল সিট সংখ্যা আছে 30টি এবং এখানেও ভর্তি হওয়ার জন্য আপনার জিএসটিতে ম্যাথ উত্তর অবশ্যই করতে হবে। পাশাপাশি এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিতে যদি আপনার ন্যূনতম 2 পয়েন্ট থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এখানেও টোটাল 65টা সিট আছে। এখানে জিএসটির আলাদা কোনো কন্ডিশন দেওয়া নাই, তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিত এবং জীববিজ্ঞানে আলাদাভাবে আপনার জিপিএ ন্যূনতম 2 পয়েন্ট কিন্তু থাকতে হবে। তারপর যেটা আছে আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার অনুষদ, এখানেও টোটাল 65টা আসন আছে। এখানেও জিএসটির জন্য আলাদা কোনো কন্ডিশন নাই, তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনার গণিত এবং জীববিজ্ঞানে আলাদাভাবে আপনার জিপিএ ন্যূনতম কিন্তু 2 পয়েন্ট থাকতে হবে। এরপরে মেনলি আলোচনা করব হলো যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা কমার্সের একটা জনপ্রিয় একটা সাবজেক্ট। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবেন। এখানে বিজ্ঞানের 11 জন ভর্তি হতে পারবে, মানবিকের 6 জন এবং বাণিজ্যের 88 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। টোটাল সিট সংখ্যা আছে 105টি। তো গুচ্ছ বা জিএসটির জন্য আলাদা কোনো শর্ত নাই, তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম আপনার জিপিএ 2 পয়েন্ট কিন্তু থাকতে হবে। তারপর যেটা আছে সেটা হলো ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে টোটাল সায়েন্স আর্টস কমার্সের টোটাল সিট সংখ্যা আছে 65টি। তার ভিতরে বিজ্ঞানের 19 জন ভর্তি হতে পারবে, মানবিকের 27 জন এবং বাণিজ্যের 19 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হতে পারবে। তবে জিএসটির আলাদা কোনো শর্ত দেওয়া নেই, তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনার ন্যূনতম 2 পয়েন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং এই সাবজেক্টগুলোতে যেহেতু
কম মার্কে চান্স পাওয়া যায়। তো যাদের কম মার্ক আছে তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করবেন। কারণ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যায় যে কোটা থেকে আরও কম মার্কে চান্স পাওয়া যায়, কারণ এখানে কিন্তু কোটার সুবিধা আছে। বিশেষ করে যারা এই কম্পিউটার সায়েন্সে আবেদন করবেন সেক্ষেত্রে এখানে মুক্তিযোদ্ধা কোটা থেকে 3 জন, উপজাতি কোটা থেকে 1 জন, প্রতিবন্ধী কোটা থেকে 1 জন ভর্তি হতে পারবে। পাশাপাশি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানেও কিন্তু কোটার ব্যবস্থা আছে। পাশাপাশি প্রত্যেকটার জন্য কিন্তু এখানে কোটার ব্যবস্থা আছে। সো যারা কোটাতে আবেদন করবেন তাদের কিন্তু দেখা যায় কম মার্কে কিন্তু এখানে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন হলো যে এটা আবেদন কিভাবে করতে হবে। এখানে আবেদনটা আপনাকে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদন ফি হলো 500 টাকা, অর্থাৎ 3টা ইউনিটে যদি আপনি আবেদন করেন, এ বি সি যে যতগুলো সাবজেক্ট আছে সকলগুলোর জন্য যদি আপনি আবেদন করেন, তারপর আপনার 500 টাকা আবেদন ফি যাবে। এবং আবেদন কিন্তু চলমান আছে, জিএসটির ওয়েবসাইটে আপনি গেলে দেখতে পারবেন যে আপনার 6 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 13 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। এবং যখন আবেদন করবেন তখন শুধুমাত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আবেদন করবেন তা না, এর সাথে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছভুক্ত বাকি 19টা বিশ্ববিদ্যালয় সবগুলো মিক্সড করে আপনি আবেদন করবেন। অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে জাস্ট 1-2টা ইউনিভার্সিটিতে আবেদন করতেছেন। মনে রাখবেন, আপনি যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য ন্যূনতম 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করে রাখবেন। আর যাদের মার্ক অনেক কম তারা অবশ্যই আরও বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন চান্স পাওয়ার জন্য। তো যেহেতু আবেদন চলতেছে অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করে ফেলবেন, কারণ আবেদনের সময় চলে গেলে পরবর্তীতে কিন্তু আর আপনি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। এই জন্য 6 তারিখ থেকে 13 তারিখের ভিতরে অবশ্যই জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ফেলবেন। যাদের চান্স হবে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। বাট যারা চান্স পাবেন না বা যারা দেখতেছেন যে আপনার পজিশন অনেক দূরে বা আপনার মার্ক অনেক কম, তাদের অবশ্যই উচিত হলো যে ডিসিওর জন্য প্রস্তুতিটা শুরু করে ফেলা। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে আপনাদের ভর্তি পরীক্ষা হবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে, তো আশা করি আপনারা এখানকার প্রস্তুতি নিয়ে আপনি শতভাগ প্রস্তুতি, কিন্তু আমাদের কোর্স আছে একটা, এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে এই 55টা ক্লাস করলে আশা করি ডিসিওর জন্য আপনার 100% প্রিপারেশন হবে। এখানে ভর্তি হলে যেমন আপনি শুধুমাত্র 55টা ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি যে ধরনের বই দরকার সকল বইয়ের ম্যাটেরিয়ালস কিন্তু আমরা এই কোর্সে ভর্তি হলে পিডিএফ আকারে ফ্রিতে দিয়ে দেবো। তো এটার কোর্স ফি যদিও আমাদের 1500 টাকা ছিল, বাট শেষ মুহূর্তে আমরা 1000 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হবেন এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে ঘরে বসেই ডিসিওর জন্য আপনি শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। তো যারা ডিসিওর জন্য এক্সাম ব্যাচে ভর্তি হবেন, এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি যে বইগুলো দরকার সেই বইয়ের পিডিএফও কিন্তু আমরা দিয়ে দিব। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনাদের জানাই দিলাম। তো এখানে কিন্তু প্রতি বছর দেখা যায় কম মার্কের শিক্ষার্থীরা চান্স পাওয়ার সুযোগ পায়। তো আপনার যদি কম মার্ক থাকে, আপনার যদি ভালো মার্ক থাকে, তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আশা করি আপনি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে ফিউচারে ভালো কিছু করতে পারবেন। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।